হ্যালো সবাইকে, আজ হলো আমাদের দীঘায় কাটানোর লাস্ট ডে। আজকে আমরা ভোর 5টার সময় উঠে পড়েছি, কারণ আজকে যেহেতু বাড়ি চলে যাব তাই মন্দির দর্শন তো এখনো আমাদের হয়নি, তাই সকাল সকাল উঠে রেডি হয়ে চলে আসি মন্দির দর্শন করতে। হোটেল থেকে তো একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম আর এখন চলে এসেছি মন্দিরের সামনে, আর এসেই প্রভুর জন্য প্রসাদ নিয়ে নিয়েছি। তারপর সকলে মিলে রওনা হলাম মন্দিরের মেন গেটের দিকে। মন্দিরটা তো দূর থেকে দেখে এত সুন্দর লাগছিল, ভাবছিলাম কখন সামনেটাই যাব আর এই এত সুন্দর মন্দিরটা ভালোভাবে দর্শন করব। ফোনে যখন এই মন্দিরটা দেখতাম তখন না বুঝতেই পেরেছিলাম না এতটা জায়গা নিয়ে এই মন্দিরটা আছে, মানে এত স্পেস। অনেক ভিড় হলেও না তোমার বিরক্তটা লাগবে না, কারণ এখানে প্রচুর ফাঁকা প্লেস পেয়ে যাবে তুমি। আর ফোনে যেরকম দেখেছিলাম তার তো কিছুই নয়, সামনের দিয়ে আরো অপূর্ব সুন্দর লাগছিল। মন্দিরের ভিতর তো ক্যামেরা নিষেধ ছিল, তাই মন্দিরের ভিতর ক্যামেরা করতে পারিনি, কিন্তু আমার দারুণ লেগেছে। আর মন্দির থেকে বাইরে এসে দেখতে পেয়ে যাই কন্টেন্ট ক্রিয়েটার সুমি দিদি ভাইটাও কিন্তু আজকে এই যে মন্দিরে এসেছিল। প্রথমবার আমি কোনো ফেমাস ক্রিয়েটারকে সামনে দিয়ে দেখলাম, এর আগে আমি কাউকে দেখিনি। দিদির সাথে যে গিয়ে কথা বলবো সেটাও কিন্তু সম্ভব হয়নি, আমরা চলে এসেছিলাম কারণ আমাদের দিকে 10টার মধ্যে রুম খালি করতে হতো, সেই জন্য। তারপর ওখান থেকে এসে শেষবারের মতন এত সুন্দর সমুদ্রের ভিউটা ভালো করে চোখ ভরে দেখে নিলাম, কারণ এরপর তো বাড়ি চলে যেতে হবে। এবারের দীঘা ট্রিপটা তো আমার কাছে ব্যাপক ছিল আর খুব 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 মজা করেছি। তো আমরা তো চলেই এসেছি দেখো কলাঘাট ব্রিজে। তো আজ আসি সকলকে টাটা।